আপনি কি আমার মতো একজন ফকিন্নি? আপনি কি টাকার অভাবে একটি ভালো ফোন কিনতে পারছেন না? তো আজকে কিনে ফেলুন গরিবের লাক্সারি S23 Plus। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল এ ডেঞ্জার টেক। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্যামসাং S23 এর ছোট ভাই Itel S23 Plus নিয়ে। তো চলুন শুরু করা যাক। चलिए शुरू करते हैं। Itel S23 বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 8/256GB, যার মূল্য হচ্ছে 19,990 টাকা। তো প্রথমে আমরা ডিজাইন এবং বডি ফ্রেম নিয়ে কথা বলি। আইটেলের ফোনগুলো সাধারণত সবসময় স্টাইলিশ হয়ে থাকে এবং এই ফোনটিও কিন্তু এর ব্যতিক্রম নয়। এর লুকস নিয়ে আমি কিছু বলবো না, আপনারা দেখে নিন এর লুকস কেমন। So beautiful, so elegant, just looking like a wow. ফোনটা এতটাই স্লিম যে আপনি হাতে নিলে বুঝতে পারবেন না আপনার হাতে একটা ফোন আছে। Itel S23 Plus এর যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ইউনিএসওসি টাইগার T616, যা শক্তিমান থেকেও বেশি শক্তিশালী। গেমিং তো এই মোবাইল দিয়ে চোখ বন্ধ করে খেলা যায়, তবু আপনি চাইলে চোখ খুলেই খেলতে পারেন। ভাই সাহেব कुछ ज़्यादा नहीं हो गया? আপনার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ এর মধ্যে রয়েছে চ্যাট জিপিটি, যার সাথে আপনি দিনরাত 24 ঘন্টায় কথা বলতে পারবেন। তো কিছু কিছু লোক আছে যারা কার্ভ ডিসপ্লে দেখে পাগল হয়ে যায় মোবাইলটা কেনার জন্য। তো তাদেরকে বলতেছি, এই মোবাইলটাতে র্যাম রোম বেশি হতে পারে, এটাতে কার্ভ ডিসপ্লে হতে পারে, কিন্তু এটা গেমিংয়ের জন্য এটা তো ক্যাপেবল না, কারণ এর মধ্যে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটার স্পিড হচ্ছে 2.0 GHz। তবুও আমরা কিছু কিছু গেম খেলা ট্রাই করে দেখছিলাম, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, তারপরে আর কিছু না। ফ্রি ফায়ার খেললে এই মোবাইলটা মোটামুটি একটা প্লেয়েবল রেজাল্ট দেয়, কিন্তু পাবজি খেলতে গেলে ভাই এই মোবাইলটা বলে। তারপর কল অফ ডিউটি খেলছিলাম, কল অফ ডিউটি খেলতে গেলে এই মোবাইলটা প্রায় অনেক গরম হয়ে যায়, তারপর অনেক ল্যাগ করে। তো এই মোবাইলটা গেমিং করার জন্য না। भैया मैं तो खुद बर्बाद हूँ। তবুও আপনি চাইলে টুকিটাকি গেম খেলতে পারেন। এই মোবাইলের মেইন আকর্ষণ হচ্ছে ডিসপ্লে। 20,000 টাকার মধ্যে এই ফোনটা অফার করতেছে একটি কার্ভ ডিসপ্লে। এই ডিসপ্লের সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ, যা একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিসপ্লেটি হচ্ছে রেগুলার রিফ্রেশের। আমার কাছে তো এই মোবাইলের ডিসপ্লেটা জোস লাগছে, আরও জোস লাগতো যদি এটা হায়ার রিফ্রেশেড হতো। এর মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই মোবাইলের ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন দুটি সেন্সর। একটি হচ্ছে মূলত 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর একটি হচ্ছে 0.08 মেগাপিক্সেলের সহকারী সেন্সর, যা দিয়ে ফুল এইচডি প্লাসে ভিডিও রেকর্ড করা যায়। তো ফ্রন্ট সাইডে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা আপনাকে শাকিব খানের মতো বিউটিফুল করে দিবে। তো এই মোবাইলটা কারা কিনবেন? এই মোবাইলটা শুধু তাদের জন্য যারা লুকস এবং ডিসপ্লেকে প্রায়োরিটি দেয়। গেম তো এটা দিয়ে খেলা যাবে না, এখন এটা আপনার চয়েস, আপনি কিনবেন নাকি কিনবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। And I wish to face the prophet Muhammad and be with him in Jannah. I dream of freedom, I dream of peace of mind.